দর্শক, জাকের আলী অনেক দলে খেলছেন পারফরমেন্স ছাড়াই। এতদিন অধিনায়কের কোটায় থাকলে এবার একাদশে নেই তিনি। আর কোনো সুযোগ নেই দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের জন্য, এটি বাঁচা মরার লড়াই। এই ম্যাচে বেঞ্চে যাবেন তিনি, তবে একাদশে তার বদলে কে আসবেন? দর্শক, বড় কোনো পরিবর্তন নেই, তবে কিছু সামান্য রদবদল দেখা যেতে পারে। আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ, তবে কেমন হতে পারে পরিবর্তিত একাদশ তাই জানবো আজকের এই ভিডিওতে। দর্শক, প্রথম ম্যাচে লজ্জার হার এড়াতে পারেনি বাংলাদেশ দল। ব্যাটিং লাইনআপে ছিল একেবারে যা ইচ্ছে তাই। 2025 সালে এসে যখন বিশ্ব ক্রিকেটের দলগুলো 400 রান করার চেষ্টায় ব্যস্ত, সেখানে বাংলাদেশ এখনো পড়ে আছে পুরনো ধাঁচে। দর্শক, কোন রকমে 200 পার করাই যেন লক্ষ্য, ব্যতিক্রম হয়নি এবারও। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে যেই দলটা টি-20 ফরম্যাটে রাজত্ব করেছে, সেই দলটাই ওয়ানডে ফরম্যাটে যেন খেই হারিয়ে ফেলেছে। দুটি ফরম্যাটের পার্থক্যে সেটাই প্রমাণ হয়ে গেছে। আবার শুধু তাই নয়, বাংলাদেশ যেখানে 10 নম্বরে আর আফগানিস্তান 7 নম্বরে, সেটিও প্রথম ম্যাচে স্পষ্ট হয়ে গেছে। প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে এবার দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ একই মাঠে একই সময়। তবে এবার লক্ষ্য একটাই, ফলাফল বদলানো। দর্শক, সেই লক্ষ্য পূরণে কিছুটা পরিবর্তন আনতে হবে বাংলাদেশকে। তবে কেমন হবে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ? দর্শক, ওপেনিং জুটি নিয়ে এবারও দুশ্চিন্তা কাটছে না। প্রথম ম্যাচে প্রত্যাশিত শুরু এনে দিতে পারেনি কেউ, ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ ছিলেন ওপেনাররা। তবুও দলে বড় পরিবর্তনের কোনো ইঙ্গিত নেই, যেহেতু ইমনকে রাখা হয়নি দলে। অন্যদিকে কোচ ও অধিনায়কের পছন্দ তানজিদ হাসান তামিমের উপর প্রবল, তাই পারফরমেন্স না করে তিনি আরও একবার সুযোগ পাচ্ছেন। তার সঙ্গী হিসেবে থাকবেন সাইফ হাসান। যেহেতু এই ব্যাটার মাত্র একটি ম্যাচ খেলেছেন, স্বাভাবিকভাবে তাকে এখনই বসানো যাবে না। দর্শক, 3 নম্বরে খেলবেন দলের সাবেক অধিনায়ক শান্ত। প্রথম ম্যাচে তিনি ছিলেন ব্যর্থ, তবে সাম্প্রতিক সময়ে দলের অন্যতম সেরা ব্যাটার হওয়ায় তাকে বসানো সম্ভব নয়। 4 নম্বর পজিশনে থাকবেন তৌহিদ হৃদয়, 5 নম্বরে মেহেদী হাসান মিরাজ। এই দুজনের ব্যাটেই প্রথম ম্যাচে কিছুটা লড়াইয়ের আভাস এসেছিল। এদিকে দুজনে 50-এর ঘরে রান করেও ইনিংস বড় করতে পারেননি। এখন প্রশ্ন 6 নম্বর পজিশন নিয়ে। জাকের আলী এতদিন টি-20তে পারফরমেন্স করতে পারেননি, তবুও অধিনায়ক হওয়ার সুবাদে ছিলেন তিনি। টি-20-র মতো ওয়ানডেতে ব্যর্থ হয় এই ম্যাচে তাকে বসিয়ে দেওয়া হতে পারে। তার পরিবর্তে দলে আসতে পারেন শামীম হোসেন পাটোয়ারি। উইকেট কিপার ও ফিনিশার হিসেবে থাকবেন নুরুল হাসান সোহান। ব্যাট হাতে বড় রান না পেলেও গ্লাভস হাতে দায়িত্ব ঠিকই সামলাচ্ছেন তিনি। 8 নম্বরে খেলবেন তানজিম হাসান সাকিব। দর্শক, তিনি দলের অন্যতম সেরা বোলার, পাশাপাশি ব্যাট হাতেও রান আনেন। দ্বিতীয় ম্যাচে তার দলে থাকা প্রায় নিশ্চিত। দর্শক, মিরাজের সঙ্গে আর একজন স্পিনার হিসেবে থাকবেন তানভীর ইসলাম। প্রথম ম্যাচে তিনি ছিলেন দারুণ, শেষের 2 পিসার নিয়ে হতে পারে পরিবর্তন। দর্শক, প্রথম ম্যাচে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ কেউ সুবিধা করতে পারেননি, তাই দুজনের মধ্যে একজনকে বিশ্রামে দিয়ে সুযোগ দেওয়া হতে পারে মুস্তাফিজুর রহমান কিংবা নাহিদকে। সবকিছু ঠিক থাকলে এমন দল নিয়ে দ্বিতীয় ম্যাচের সিরিজ বাঁচাতে মাঠে নামবে টিম টাইগার্স। দর্শক, যে দলটা টি-20তে রাজত্ব করেছে, সেই দলটা এবার ওয়ানডে ফরম্যাটে খেই হারিয়ে ফেলেছে। এটাই এখন বাস্তবতা।